এক মেয়ে যখন তার বয়ফ্রেন্ড আর্জনের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ কেউ তার উপর ঠান্ডা পানি ঢেলে দিল। পানি ঢালার লোকটা নীলিকে 10 বছর পরের আর্জন বলে পরিচয় দিল। সে বলল আর্জনের ভালোবাসা মেহজাবিনের উপর নষ্ট করা উচিত নয়, কারণ ভবিষ্যতে তার সত্যিকারের মহব্বত হবে এক চালাক মেয়ে রাইসা। এটা শুনে মেহজাবিন শকে জমে গেল। তার বুঝতে কষ্ট হচ্ছিল সে আর্জনের সাথে সম্পর্ক শুরু করবে কিনা, কিন্তু আর্জন বিশ্বাসই করতে পারল না যে ভবিষ্যতে সে রাইসার মতো কোনো মেয়ের জন্য পাগল হবে। সে সবার সামনে মেহজাবিনের হাত ধরে তাকে দূরে নিয়ে গেল। আর্জন শপথ করলো সে কখনো ধোকা দেবে না, যদি দেয় তাহলে তার উপর আকাশ থেকে বজ্রপাত পড়ে শাস্তি হোক। আর্জনের সত্যতা দেখে মেহজাবিন গলে গেল। সে আর্জনকে 3টা মাফি কুপন দিল, যাতে কখনো আর্জন ভুল করলে সেই কুপন দিয়ে সে মেহজাবিনের রাগ ভাঙাতে পারে। মেহজাবিন পুরো বিশ্বাস করলো সে আর আর্জন একসাথে ভাগ্যকেও হারিয়ে দেবে। কিন্তু পরের দিন ফিউচার আর্জন আবার তার সাথে দেখা করে। সে ঘৃণা ভরা ভঙ্গিতে মেহজাবিনকে বলে আর্জন থেকে দূরে থাকো। মেহজাবিন তার কথা মানে না। তখন সে তাকে একটা দৃশ্য দেখাতে নিয়ে যায়। মেহজাবিন দেখে রাইসা হোঁচট খেয়ে পড়ে যায় আর আর্জন তাকে ধরে তুলে দেয়। ঠিক ফিউচার আর্জন যেমন ভবিষ্যৎবাণী করেছিল। মেহজাবিনের মন ভেঙে যায়। ঠিক তখন মেহজাবিনের বান্ধবী সায়রাও সব দেখে ফেলে এবং আর্জন আর রাইসাকে ধমক দেয়। কিন্তু আর্জন উল্টো রাইসাকে বাঁচায় আর মেহজাবিনকে ধমক দেয় যে সে যেন রাইসাকে সন্দেহ না করে। মেহজাবিন রাগ করে চলে যায়। দূরে দাঁড়ানো ফিউচার আর্জন হাসতে থাকে। আর্জন আর পেছনে দৌড়ায়, ক্ষমা চায় এবং প্রথম মাফি কুপন দেয়। মেহজাবিন তাকে মাফ করে দেয়। আর্জন তাকে সিনেমা দেখাতে নিয়ে যায়। হলে সিনেমা শুরু হতেই রাইসার ফোন আসে। আর্জন ফোন কেটে দেয় এবং মেহজাবিনকে বিশ্বাস করায় সে সেখানেই থাকবে। কিন্তু তখনই ফিউচার আর্জন এসে বলে কিছু ছেলে রাইসাকে বিরক্ত করছে, যদি আর্জন এখনই না যায় রাইসার পা ভেঙে যাবে আর সে আর কখনো ডান্স করতে পারবে না। আর্জন ভেঙে পড়ে কিন্তু দেখায় সে আর্জনকে ছাড়বে না। মেহজাবিন ভাবে ব্যাপারটা সিরিয়াস, কিন্তু আর্জন বাহানা বানায় সে নাকি কোল্ড ড্রিঙ্কস আনতে যাচ্ছে, অথচ সে তো খাই না। তারপর আর্জন চলে যায়। সিনেমা শেষ হয়ে যায় কিন্তু আর্জন ফিরে আসে না। বাইরে বেরিয়ে মেহজাবিন দেখে আর্জন রাইসাকে বাঁচাচ্ছে। হঠাৎ থিয়েটার ধসে পড়ে। জ্ঞান ফিরলে মেহজাবিন নিজেকে হাসপাতালে পায়। ডাক্তার বলে তার লেফট হ্যান্ড ভেঙে গেছে এবং সে আর বাঁচাতে পারবে না। আর্জন কাঁদতে কাঁদতে আসে। মেহজাবিন ফিউচার আর্জনকে জিজ্ঞেস করে সে কি এই দুর্ঘটনার কথা জানতো। তার নীরবতাই উত্তর দিয়ে দেয়। আর্জন রাগে নিজের সাথে ঝগড়া করে। ফিউচার আর্জন বলে তার শুধু রাইসার চিন্তা, মেহজাবিন বাঁচুক বা মরুক তাতে তার কিছু যায় আসে না। মেহজাবিন পুরো ভেঙে যায়। সে দুজনকেই রুম থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু আর্জন থেকে যায় এবং দ্বিতীয় মাফি কুপন দেয়। মেহজাবিন তাকে শেষ একটা সুযোগ দেয়। ইভেন্টের দিন মেহজাবিন প্রস্তুত হয়ে যায়, কিন্তু শকে পড়ে যখন দেখে রাইসাও একদম তার মতোই ড্রেস পরে এসেছে এবং বলে এই ড্রেসটা আর্জন কিনে দিয়েছে। মেহজাবিন রাগ করে চলে যায়। আর্জন তার পেছনে যায়, কিন্তু ফিউচার আর্জন রাইসাকে হালকা ধাক্কা দেয় এবং আর্জন সাথে সাথে তার দিকে দৌড়ায়। এদিকে ফিউচার আর্জন জোর করে মেহজাবিনকে নিজের সাথে নিয়ে যায়। ডান্স হলে আতশবাজি থেকে আগুন লেগে যায়। মেহজাবিন পড়ে যায় আর সাহায্য চায়, কিন্তু আর্জন শুধু রাইসাকে খুঁজতে থাকে। সে তাকে বাঁচিয়ে নিয়ে যায় আর মেহজাবিনকে সেখানেই রেখে দেয়। মেহজাবিন আবার হাসপাতালে পৌঁছায়। গিয়ে দেখে আর্জন বাঁচিয়েছে শুধু রাইসাকে। এবার মেহজাবিন সম্পূর্ণ ভেঙে যায়। সে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন রাইসা খুব নিষ্পাপ সেজে এসে মেহজাবিনকে বলে সে যেন আর্জনকে তাকে দিয়ে দেয়। ঠিক তখনই আর্জন আসে এবং কিছু না বুঝে মেহজাবিনের উপরই চিৎকার করে। রাইসা বাইরে গিয়ে লেকে ঝাঁপ দেওয়ার নাটক করে। আর্জন আবার তাকে বাঁচাতে যায়, কিন্তু এবার সব শেষ হয়ে গেছে। ইউনিভার্সিটির অ্যাপ্রুভাল এসে যায়। মেহজাবিন এয়ারপোর্টে যায়। আর্জনের নাম্বার ডিলিট করে তাকে ব্রেকআপ মেসেজ পাঠিয়ে ফ্লাইটে উঠে পড়ে। আর্জন তখন রাইসার সাথে ছিল। মেসেজ পেতেই সে ঘাবড়ে যায় এবং মেহজাবিনকে খুঁজতে বেরোয়, কিন্তু পথে সে খবর পায় যে প্লেনে মেহজাবিন ছিল সেটি সমুদ্রে ক্র্যাশ করে গেছে।